আজ আমরা শুরু করছি আইসিডিএস অঙ্গনারীর কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরু করা যাক। আইসিডিএস এর যে সমস্ত যে যে চাকরিগুলো হয়, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই এবং আসবেও। নেক্সট, বৃদ্ধির বাগান, শিশু স্বাস্থ্য ও পুষ্টি নির্দেশিকা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য একটি ব্যবহারিক রূপরেখা। অ্যাকচুয়ালি যে চাকরি প্রার্থী প্লাস যে সমস্ত মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস সহায়িকা হিসেবে চাকরি করেন, তাদের জন্য উপকারী এটা। চলুন দেখি। আইসিডিএস একটি সুন্দর যে ভবিষ্যতের ভিত্তি, যেটা এটার ওপর যে সমস্ত যে আমরা একটু দেখে নেব। আইসিডিএস সমন্বিত শিশু বিকাশ প্রকল্প। আইসিডিএস এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা পরীক্ষায় আসে। হলো কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। অনেকেই আমরা কনফিউশন আসি যে এটা হয়তো রাজ্য সরকারের, কিন্তু অ্যাকচুয়ালি এটি কি সেন্ট্রাল, কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি গ্রামীণ শিশু কল্যাণ কর্মসূচি। শিশুর পুষ্টির মান উন্নয়ন, 6 বছর বয়স পর্যন্ত শিশুর পুষ্টির মান উন্নয়ন করা। তাহলে আইসিডিএস প্রকল্পে যে একটা মূল টার্গেট রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে 6 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর পুষ্টির মান উন্নত করা। সার্বিক বিকাশ, শিশুর মানসিক, শারীরিক, সামাজিক বিকাশের বুনিয়াদিকে দৃঢ় করা। মৃত্যু রোগ, শিশুর মৃত্যু, অপুষ্টি, স্কুল ছুটির হার কমিয়ে আনা। স্বাস্থ্য আইসিডিএস এর একটা প্রকল্পের মধ্যে এটা আসে, গুরুত্বপূর্ণ, মনে রেখো। নেক্সট, মায়ের সচেতনতা, মায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে কি কি এই যে পিলারগুলো আছে, তার মধ্যে কি চারটে, কি প্রথম চারটে পিলার আমরা দেখে নিতে পারি। যে শিশু পুষ্টির মান উন্নয়ন, সার্বিক বিকাশ শিশুর, মৃত্যু রোগ, যে যে সমস্ত শিশু রোগ হয় সেগুলো থেকে যেন মৃত্যু হার কমে। নেক্সট, মায়ের সুস্থ ও পুষ্টি বিষয়ে সচেতন করা। নেক্সট, আইসিডিএস প্রকল্প আমরা যে আগে যে ক্লাস করেছিলাম, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করেছিলাম। যে স্টার মারা প্রশ্ন, যে আইসিডিএস কবে চালু হয়। প্রিভিয়াস সারে এর স্টার মারা কোশ্চেন হয়েছিলাম। এই কোশ্চেন, আইসিডিএস কবে চালু হয়, আইসিডিএস এর ফুল ফর্ম কি, আইসিডিএস এর ফুল ফর্ম, আইসিডিএস কবে চালু হয়। এগুলোটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর যিনারা ভিডিওটা দেখেননি, এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, গুরুত্বপূর্ণ ভিডিও। নেক্সট, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রামের স্বাস্থ্যের উপকার। যে গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের মূল কাণ্ডারি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী। অঙ্গনওয়াড়ি কর্মী গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের মূল কাণ্ডারি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী। পুষ্টির অবস্থা, গর্ভবতী মহিলা ও ও প্রসূত মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা। টিকাকরণ, টিকা পরীক্ষা, প্রতিষেধক টিকা দেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। প্রাক বিদ্যালয় শিক্ষা, 3 থেকে 6 বছর শিশুদের প্রথাভিত প্রাক বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা করা। এটা এটা মনে রাখবে পয়েন্টটা। কত থেকে শুরু হয়, 3 থেকে 6 বছর শিশুদের প্রথাভিত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা। নেক্সট, বিশেষ পর্যবেক্ষণ, প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং পরিবার কল্যাণ বিষয়ে পরামর্শ দেওয়া। মানে যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী হয়, তাদেরকে একটু চিহ্নিত করা হয়, তাদের রিপোর্টও নেওয়া হয় এবং তাদের পরিবারকে পরামর্শ দেওয়া। আইসিডিএসের যে অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা নিযুক্ত হয়, তেনারা এইসব বিষয়ের উপর গুরুত্ব দান করেন। তাহলে কী কী হয়, পুষ্টির ব্যবস্থা, গর্ভবতী মহিলাদের টিকাকরণ, কার কবে টিকাকরণ, এই যে সিস্টেমটা। প্রাক বিদ্যালয় শিক্ষা, 3 থেকে 6 বছর শিশুদের বিশেষ পর্যবেক্ষণ, প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং পরিবার কল্যাণে বিশেষ পরামর্শ এবং তাদের পরিবারকে একটা আলোচনা দেওয়া। নেক্সট, শক্তির উৎস, খাদ্যের উপাদান, ক্যালারি। খাদ্য থেকে আমরা খাদ্য কী পাই, আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, খনিজ লবণ, ভিটামিন পেয়ে থাকি। আমাদের শরীরে শক্তির ক্যালোরি, আমাদের শরীরের মূল উৎস হলো 3টে, দেখো এই 3-4টে,
এটা যে 1 গ্রাম প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। 1 গ্রাম প্রোটিন খাওয়ার ফলে কত তাপ উৎপন্ন হয়? 4 ক্যালোরি। 4 ক্যালোরি 4 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। নেক্সট, কার্বোহাইড্রেট 4 ক্যালোরি, আর ফ্যাটে উৎপন্ন হয় 9 ক্যালোরি উত্তাপ। মনে রাখবেন, ভিটামিন খনিজ লবণ থেকে শরীরে কোনো ক্যালোরি বা শক্তি উৎপন্ন হয় না, কিন্তু শরীরে সুস্থ রাখে। প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ও খনিজ লবণ থেকে শরীরে কোনো শক্তি উৎপন্ন হয় বা ক্যালোরি উৎপন্ন হয়? তা কিন্তু উৎপন্ন হয় না। আর এই 1 গ্রাম প্রোটিন থেকে কত হয়? 4 ক্যালোরি, আর কার্বোহাইড্রেট থেকেও 4 ক্যালোরি, আর ফ্যাট থেকে হয় 9। 449, মনে রাখবো, 449, 449। এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। নেক্সট, ভিটামিন। আমরা ভিটামিনে ক্লাস করেছিলাম, অবশ্যই একটু দেখে নেবেন আগের ভিডিওগুলোতে। ভিটামিন এ আমরা যে আমাদের শরীরের যে ভিটামিন এর প্রয়োজন, ভিটামিন এ, এই ভিটামিন এ আমরা কোথা থেকে পাবো? দুধ, মাখন, ডিমের কুসুম, গাজর, পাকা পেঁপে, পাকা আম। প্রশ্ন আসবে পাকা পেঁপে, পাকা আম থেকে আমরা সব ম্যাক্সিমাম পরিমাণে ভিটামিন এ পাই। নেক্সট, ভিটামিন ডি। ভিটামিন ডি কড লিভার, ওয়েল, মাখন, সূর্যরশ্মি। পরীক্ষাতে আসে যে সূর্যের আলো থেকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। মনে রাখবে, সূর্যরশ্মি। ভিটামিন বি ওয়ান, সয়াবিন, দুধ, আটা, চাল, এই সমস্ত থেকে উৎস হয়। ভিটামিন বি টুর উৎস দুধ, পনির, যকৃৎ, লিভার। এই সমস্তগুলো পয়েন্টগুলো মনে রাখবো আমরা। নেক্সট, ভিটামিন বি টু। ভিটামিন সি, মনে রাখবে টক জাতীয়, সমস্ত টক জাতীয় সোর্স থেকে আমরা পাই এই ভিটামিন সি। পেয়ারা, কমলা লেবু, টমাটো, পালং শাক, লেবু, এগুলোতে পাই। ভিটামিন ই পাই আমরা মটরশুঁটি, সবুজ শাকসবজি, অঙ্কুরিত ছোলা। এই অঙ্কুরিত ছোলা ভিটামিন ই থাকে। নেক্সট, ভিটামিন কে। বাঁধাকপি, ফুলকপি, পালং শাক। তাই যে বাঁধাকপি, ফুলকপি, এই বাঁধাকপি, ফুলকপি, পালং শাক থেকে আমরা ভিটামিন কেও পাই। নেক্সট, আগের আমরা ভিডিওতে করেছিলাম ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সির অভাবে কোন রোগ হয়? জানাবেন। আর ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অবশ্যই জানাবে। ভিটামিন বি ওয়ানের অভাবে হয় বেরি রোগ। আমি একটা করে দিলাম, ভিটামিন বি ওয়ানের হয় বেরি রোগ। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, আগের ভিডিওতে করেছি। অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে, ইউটিউব চ্যানেলে আমাদের আছে। আর আমাদের এই নোটটি সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল গাফারুল একাডেমিতে আপনারা জয়েন হয়ে যান। গাফারুল একাডেমিতে। নেক্সট, বয়সভিত্তিক দৈনিক ক্যালারি চাহিদা। যে আমার যে বাচ্চার যে একটা স্টেপ, কোন কত 1 থেকে 3 বছর শিশুদের 1220 ক্যালোরি শক্তির প্রয়োজন। মনে রাখবে, 1220 ক্যালোরি 1 থেকে 3 বছরের। 4 থেকে 6 বছরের শিশুদের 1720 ক্যালোরি, আর গর্ভবতী মহিলাদের 2500 ক্যালোরি শক্তি দরকার। মনে রাখবেন, এই প্রসূতি মায়ের উপযুক্ত পুষ্টি না হলে মায়ের দেহে দুধ তৈরি হবে না, যার ফলে শিশুর পুষ্টি ও বৃদ্ধি ব্যাহত হবে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো মনে রাখার চেষ্টা করবে। কী হবে? মায়ের দুধ তৈরি হবে না, যার ফলে শিশুর পুষ্টি ও বৃদ্ধি ব্যাহত হবে। নেক্সট, মাঝারি পরিশ্রমী একজন মহিলার দৈনিক 2200 ক্যালোরির প্রয়োজন। মানে আমরা যেসব নর্মাল মহিলাদের জন্য অ্যাকচুয়ালি হয় 2200 ক্যালোরির, 2200 ক্যালোরি দরকার শক্তি, কিন্তু যদি গর্ভবতী মহিলাদের জন্য দরকার 2500। মনে রাখবে, এক্সট্রা 300 ক্যালোরি এক্সট্রা শক্তির প্রয়োজন হয় এদের। নেক্সট, তাহলে এই স্লাইডে কি কি যে আমরা জেনে নিলাম যে যে নর্মাল নর্মাল সাধারণ মহিলাদের জন্য, সাধারণ মহিলাদের শক্তি দরকার 2200 ক্যালোরি, ক্যালোরি। আর গর্ভবতী মহিলাদের জন্য দরকার
2500 ক্যালোরি, 300 ক্যালোরি বেশি শক্তির প্রয়োজন। নেক্সট, শিশু বৃদ্ধির সহজ পরিমাপ ও হাতের বেড়া, যে অঙ্গনওয়াড়ি বা কর্মী মহিলারা থাকে তারা এইসব মানে যে চেক আপের সময় এগুলো একটু লক্ষ্য করা হয়। দেখো, শিশু বৃদ্ধির সহজ পরিমাপ বা হাতের বের, যে হাতের কবজা, এইটুকু যে শিশুর শারীরিক বিকাশ ও পুষ্টির অবস্থা বোঝার একটি দ্রুত পদ্ধতি। বয়স 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শিশুর এই পরিমাপ নিতে হবে। তাহলে কত থেকে হবে? 1 থেকে 5 ইয়ার্স শিশুদের এই মাপটা নিতে হবে। পদ্ধতি কি? শিশুর হাতের ওপরের অংশ, মিড অপর আর্ম ইংরেজিতে বলছে, হাতের ওপরের অংশ ফিতে জুড়ে মাপ নিতে হবে। এই যে এই অংশটা মিড আপ আর্ম স্কুলা 5 ইঞ্চি। নেক্সট, সুস্থ স্বাভাবিক শিশুর হাতের বের 5 ইঞ্চি অথবা তার থেকে সামান্য বেশি হওয়া বাঞ্ছনীয়। যে এই যে মাপার পর আমরা যে ফলো করব, কি ফলো করব, যে 5 ইঞ্চি অথচ 5 ইঞ্চির বেশি কিনা যদি থাকে তাহলে শিশু সুস্থ, শিশু সুস্থ ও পুষ্টি ঠিকঠাক এর মনে রাখবে। আর বড় মাপ 5 ইঞ্চির কম হলে পুষ্টির লক্ষণ অপুষ্টির লক্ষণ হতে পারে। ঠিকঠাক পুষ্টি না খাবার শুরু করে মায়ের দুধ থেকে শুরু করে এই সমস্ত অভাবের জন্য শুরু হয়। তাহলে মনে রাখবে 5 ইঞ্চি, তাহলে কত? 5 ইঞ্চি বা 5 ইঞ্চির বেশি হওয়া উচিত, কিন্তু 5 ইঞ্চির কম হলে অপুষ্টি। আশা রাখছি ক্লাসটি ভালো লাগছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই সুন্দর কন্টেন্ট নিয়ে আসছে। নেক্সট, শিশুর সুস্থতা যাচাই, যে আমরা মারা কীভাবে বুঝবো যে একটা শিশু সুস্থ, কী কী লক্ষণ পাওয়া যায় এই শিশু যে সুস্থ, শিশু সুস্থ এটা আমরা কী বলবো? শিশু সুস্থতা যাচাই, ঠোঁটের পর্যবেক্ষণ, ঠোঁট দেখে বোঝা যাবে। হ্যাঁ, আমরা বুঝতে পারবেন, ঠোঁট ফলো করবেন শিশুর। একটি শিশু সুস্থ আছে কিনা তা বোঝার জন্য খুব সহজ, তার ঠোঁট পরীক্ষা করা যায়। দুটি আঙ্গুল দিয়ে শিশুর ঠোঁট নিচের দিকে টেনে নামিয়ে ঠোঁটের ভিতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। এই দেখছেন, এই যে ঠোঁট, দুটো আঙ্গুল দিয়ে দেখে কী করতে হবে? শিশুর ঠোঁট নিচের দিকে টেনে নামিয়ে ঠোঁটের ভিতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে। দেখেন কি, স্বাভাবিক ও লালচে রং সুস্থ শিশু। যদি কি হয়, যে ঠোঁট যদি হয় লালচে, স্বাভাবিক হয় লালচে হয়, স্বাভাবিক লালচে, খুবই লালচে না, স্বাভাবিক লালচে, তাহলে শিশু কি হবে? শিশু হবে সুস্থ শিশু আমরা একে ফলো করবো, লালচে। আর ফ্যাকাশে বা সাদা, এই যদি সাদা হয়ে যায় আপনার, তাহলে ফ্যাকাশে বা সাদা রং হয়, তাহলে অসুস্থ শিশু। রক্তল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ, তাহলে মনে রাখবেন এই রক্তল্পতা অ্যানিমিয়া প্রশ্ন আসে কোন ভিটামিনের অভাবে হয়েছিল, এটা কোন ভিটামিনের অভাবে রক্তল্পতা রোগ হয়। অবশ্যই জানাবে কোশ্চেনটা কমেন্ট সেকশনে। তাহলে আমরা কি জেনে নিলাম, যে শিশুর ঠোঁট যদি লাল থাকে স্বাভাবিক, তাহলে সেটা কি হবে? সুস্থ শিশু। আর যদি সাদা রঙের হয়ে যায়, ফ্যাকাশে সাদা, সেটা অসুস্থ শিশু। এই শিশুটি কি হয়? অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগে ভুগছে। এটা কোন ভিটামিন হয়? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, যে অ্যানিমিয়া বলছে, অ্যানিমিয়া একটা মারাত্মক, এই অ্যানিমিয়া রোগটা কিছু হয় আমরা জেনে বলে দিই, যে ভিটামিন বি, অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের হবে, ভিটামিন বি এর হবে রক্তল্পতা অ্যানিমিয়া রোগ হয়। রক্তল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া রোগ হয়। আচ্ছা, এই ভিটামিন বি কমপ্লেক্সের কোন ভিটামিনটা হয়? B6 থেকে হয়, মনে রাখবে B6। আচ্ছা, মনে রাখবে যে অ্যানিমিয়া রোগটা হয়, এটা কি রক্তল্পতা, এটা কিসের জন্য হয়? আয়রনের অভাব হয়, Fe। আয়রনের সংকেত, ল্যাটিন সংকেত হচ্ছে Fe। আয়রনের অভাবে এই রক্তল্পতা রোগ হয়। কোশ্চেন আসবে কোন খনিজ মৌলের অভাবে রক্তল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়, তাহলে সেটা হবে আয়রন। আর কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন B6 এর অভাবে রক্তল্পতা আয়রন হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন মনে রাখবে, আমাদের অবশ্যই ভিডিওটা দেখে নেবে, প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন করা হয়েছে ভিটামিন ই চ্যাপ্টার থেকে। নেক্সট, চোখের যত্ন, শিশুদের চোখের যত্ন ও মানসিক বিকাশ পর্যবেক্ষণ। চোখের যত্ন, চোখ দুটো সবসময় পরিষ্কার রাখতে হবে শিশুদের, মাদের অবশ্যই ফলো রাখা উচিত এটা, যে চোখ দুটো সবসময় পরিষ্কার রাখতে হবে। শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে। তাহলে একটা শিশুকে আমরা চকলেট, ক্যাডবেরি এসব খাওয়ার চাইতে একটু আমরা ধ্যান দেবো যে শাকসবজি যেন শিশু বেশি পরিমাণে খায়। নেক্সট,
প্রতি 6 মাস একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রশ্ন আসতে পারে যে ম্যান্ডেটরি মানে খাওয়ানো খুবই উচিত, প্রতি 6 মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত। ভিটামিন ই ক্যাপসুল তো আমরা দোকান থেকে কিনে ম্যাক্সিমাম মানুষ, মহিলারা সাধারণত খাওয়া দাওয়া করে, ছেলেরাও খায় তার জন্য না। কিন্তু ভিটামিন এ ক্যাপসুলটা কাদের খাওয়ানো উচিত? এটা খাওয়ানো উচিত ভিটামিন এ হবে মানে প্রতি 6 মাস অন্তর শিশুদের খাওয়ানো উচিত। আচ্ছা, ভিটামিন এর হবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। প্রশ্ন রাতকানা, তাই এই চোখের যেন মানে চোখ অন্ধ যেন না হয়ে যায় বা রাতে যেন ঠিকঠাক দেখতে পায়, এই জন্য চোখের মানে রোগ যাতে অসুখ না হয়, সেই জন্য ভিটামিন এ ক্যাপসুলটা প্রতি 6 মাস অন্তর শিশুদের অবশ্যই খাওয়ানো উচিত। নেক্সট, মানসিক বিকাশ ও জড়বুদ্ধি সম্পন্ন শিশু, যে কিছু শিশু থাকে একঘেয়েমি বা তাদের ঠিকঠাক, কিছু স্টুডেন্ট থাকে খুবই ব্রিলিয়ান্ট, এদের মধ্যে আমাদের কী লক্ষণ? যে সমস্ত শিশু অন্য অন্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখে, কথা বলতে শিখে বা অন্য অন্য ক্রিয়াকলাপ দেরি করে শিখে, তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। মনে রাখবে, এটা মনে রাখবে যে এই যে শিশুদের লক্ষণ, মানসিক বিকাশ, জড়বুদ্ধি সম্পন্ন শিশু, এদের লক্ষণ কি? যে সমস্ত শিশু অন্য অন্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখে, কথা বলতে শিখে বা অন্য অন্য ক্রিয়াকলাপ দেরি করে শিখে, তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ মানে শিশুর যে সমস্ত শরীর অসুস্থ হয়ে যাওয়া, এর প্রধান কারণ কী হয়? দেখো, অল্প ওজন, অপরিণত বৃদ্ধি, ঠিকঠাক মানে বাড়ে না বয়সে, হাইটে বা হয় না, অল্প ওজন বাড়ে না, পর্যাপ্ত পুষ্টির অভাব, ঠিকঠাক খাবার পায় না, হয়তো মায়ের দুধ থেকে শুরু করে এই সমস্ত বা কোনো কিছু খাবার যেত, পেটের অসুখ, বারবার অসুস্থ মানে রোগে ভোগা, এগুলা কিন্তু শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ। নেক্সট, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কী কোশ্চেন গেলাম যে ভিটামিন এ ক্যাপসুল কতদিন অন্তর খাওয়ানো উচিত? প্রতি 6 মাস অন্তর শিশুদের খাওয়ানো উচিত, প্রতি 6 মাস খাওয়ানো উচিত। চোখের জন্য ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন এ অভাব না হয় রাতকানা। নেক্সট, সুরক্ষার বলয় মারণবিধি প্রতিরোধ। যে শিশুদের ক্ষেত্রে যে মূলত যে রোগগুলি বেশি দেখা যায়, তার হাত থেকে বাঁচতে সঠিক সময় টিকাকরণ হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সঠিক সময় টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ। পোলিও, হাম, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, কোয়াশিওরকার, মনে থাকবে এগুলা কিন্তু কি হয়, এই রোগগুলো শিশুদের সাথে তো দেখা যায়। এই রোগগুলা মানে যাতে দেখা না যায় সেই জন্য কী হবে, এই টিকাকরণগুলো ঠিক সময়ে করানো অবশ্য উচিত, ধ্যান দিয়ে। 6টা টিকা। এই রোগগুলি থেকে শিশুকে বাঁচতে জন্ম থেকে এক নির্দিষ্ট সময়সূচি মেনে টিকা দেওয়া বাধ্যতামূলক। একটা নির্দিষ্ট সময়ে টিকা দেয়, 1 থেকে 6 মাস। এই শিশুদের একটা নির্দিষ্ট 5 বছর বয়সে হয়, 10 থেকে 12 বছর বয়সের মধ্যে শিশুদের হয়। নেক্সট, সুরক্ষার পদচিহ্ন, টিকাকরণের সময়সূচি, এইটুকু আমরা জেনে নেবো যে মানে কত বছর বয়সে শিশুদের যে টিকা দেওয়া হয়, এটা জেনে নেবো লিস্ট আমরা। 1.5 মাস যখন শিশুর বয়স হবে, 1.5 মান্থ, 1.5 মাস যখন শিশুদের বয়স হবে, তখন তাদের কি টিকা দেওয়া হবে? ডিপিটি প্রথম, পোলিও প্রথম, এই 1.5 মাস বয়সে। বিসিজি, যে বিসিজি যক্ষা রোগ হয়, এটা যদি জন্মের সময় না দেওয়া হয়, জন্মের সঙ্গে সঙ্গে এটা দেওয়া হয় বিসিজি, যদি না দেওয়া হয় তা 1.5 মাস বয়সে এটা দেওয়া হবে। নেক্সট, 2.5 মাস বয়সে যখন শিশুর বয়স 1.5 মাস থেকে বেড়ে 2.5 মাস হয়ে যাবে, তখন আবার ডিপিটি দ্বিতীয় টিকাকরণ, পোলিও দ্বিতীয় টিকাকরণ। 3.5 মাস বয়সে শিশুদের জন্য আবার দেওয়া হবে ডিপিটি তৃতীয় ও পোলিও তৃতীয়। অর্থাৎ এটা কমন, ডিপিটি আর পোলিও এই দুটো কিন্তু কমন। প্রথম 1.5 মাস থেকে 3.5 মাস, 1.5 মাস হবে, 2.5 মাস হবে, প্রতি 1 মাস অন্তর, তাহলে 3 মাস, 3.5 মাসে হবে, মনে থাকবে। আর একটু কি হচ্ছে যে শিশুর বয়স যখন 9 থেকে 12 মাস শিশুর বয়স, তখন আমরা কি দেখছি? শিশুর বয়স 9 থেকে 12 মাসের মধ্যে আমরা পাই যাচ্ছি 6 মাস অন্নপ্রাশন,
বা ওয়েনিং ফুড শুরু করতে হবে, যে সাধারণত খাবার দাবার মায়ের দুধ 6 মাস পর্যন্ত মায়ের দুধ, তারপর থেকে তাদের অ্যাকচুয়ালি কিছু খাবার খাওয়ানো যে প্রক্রিয়া সেটাকে বলছে অন্নপ্রাশন, ইংরেজিতে বলে ওয়েনিং ফুড। এটা শুরু করতে হবে 9 থেকে 12 মাস বয়সের মধ্যে শিশুদের। 6 মাসে অন্নপ্রাশন দিয়ে 9 থেকে 12 মাসের মধ্যে। নেক্সট 16 থেকে 24 মাস এই সময়ের মধ্যে কী দেওয়া হবে, ডিপিটি, পোলিও, বুস্টার এই সমস্ত দেওয়া হয়, মনে থাকবে। তাহলে কত দিবে, যখন শিশুর বয়স 16 থেকে 24 মাস হবে, অ্যাকচুয়ালি 2 বছর হয়ে যাচ্ছে, তখন তাকে কী হয়, ডিপিটি বুস্টার, এই বুস্টার ইউজ করা হয়। তখন ডিপিটি বুস্টার, পোলিও বুস্টার দুটি ইউজ করা হয়। পরবর্তী বছরগুলোতে 5 থেকে 6 বছরের শিশুদের বয়সে হয় ডিটি, আর 10 থেকে 16 বছর বয়সে দেওয়া হয় টিটেনাস টক্সাইড। মনে রাখবে এটা, টিটেনাস টক্সাইড কত হয়, 10 থেকে 16 বছর বয়সে, 10 থেকে 16 বছর বয়সে দেওয়া হয় টিটেনাস টক্সিড, আর 5 থেকে 6 বছরের মধ্যে শিশু দেওয়া হয় ডিটি। এই স্লাইডটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা, আরেকবার দেখে নিই। দেখেন যে 1.5 মাস যখন শিশুর বয়স হবে তখন ডিপিটি ও পোলিও টিকাকরণ করা হয়। যদি জন্মের সঙ্গে সঙ্গে না দেওয়া হয় তা বিসিজি টিকাকরণ তখনও দিতে হবে 1.5 মাস বয়সে। 2.5 মাস বয়সে আমরা শুরু করছি ডিপিটি দ্বিতীয় টিকাকরণ আর পোলিও তৃতীয় টিকাকরণ। 3.5 মাস বয়সেও সেম তৃতীয়। 9 মাস বয়সে 6 মাসের শিশুর অন্নপ্রাশন, আর 9 থেকে 12 মাসের তো খাওয়া দাওয়ার শুরু শিশুর। হামের টিকা 16 থেকে 24 মাস ডিপিটি বুস্টার, পোলিও বুস্টার ইউজ করতে হবে। আর পরবর্তী 5 থেকে 6 বছরের ডিটি, আর 10 থেকে 16 বছরের টিটেনাস টক্সিড, এটা অবশ্যই টিকাকরণ অবশ্যই প্রদান করা উচিত। নেক্সট একটি সুস্থ শিশুর সম্পূর্ণ চিত্র, যে সঠিক পুষ্টি, সুষম আহারে ভিটামিন ও বয়স অনুযায়ী ক্যালোরি, সুস্থ প্রাণবন্ত শিশু, সতর্ক পর্যবেক্ষণ, হাতের বের মাপা, কি আমরা বুঝবো যে শিশু সুস্থ সতর্ক, হাতের বের মাপা 5 ইঞ্চি, হাতের বের মাপা কি 5 ইঞ্চির সমান বা বেশি হতে হবে, ইংরেজিতে ক্যাপিটাল দিয়ে 5 ইঞ্চি বেশি, 5 ইঞ্চি যদি কম হয়ে যায় তাহলে সেটা হবে অসুস্থ শিশুর লক্ষণ। হাতের বের মাপা, ঠোঁটের রং কী, ঠোঁটের রং যদি লাল কালচে হয়, লাল কালচে নিয়ে লাল, স্বাভাবিক লালচে হয় অ্যাকচুয়ালি, তাহলে সেই শিশু সুস্থ। আর সাদা ফ্যাকাশে হলে সুস্থ, সাদা ফ্যাকাশে অসুস্থ, ইলনেস শিশুকে আমরা লক্ষ্য করব। নিশ্চিত সুরক্ষা, প্রোটেকশন, সঠিক সময় টিকাকরণ এবং পরিচ্ছন্নতা নিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত প্রচেষ্টা, সঠিক পুষ্টি, সময় মতো টিকাকরণ, এই 3-এর মেলবন্ধনে গড়ে ওঠে আগামী সুস্থ সমাজ। আপনাদের হাত ধরেই প্রস্ফুটিত হোক বৃদ্ধির বাগান। অবশ্যই এই চ্যানেলটি, আর বিশেষ অ্যানাউন্স, আমাদের রেগুলার ক্লাস শুরু হবে এই গাফারুল একাডেমি চ্যানেলে। আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে।